পারস্যের ইতিহাস কি মুছে দিচ্ছে আমেরিকা? গোলিস্তান প্যালেস এখন ধ্বংসস্তূপ, মৌন কেন ইউনেস্কো? আসসালামু আলাইকুম। যে স্থাপত্যে মিশে আছে পারস্যের শৌর্য আর বীর্য, আজ তা মার্কিন ইসরায়েলি ক্ষেপণাস্ত্রে ক্ষতবিক্ষত। তেহরানের নান্দনিক গোলিস্তান প্যালেস থেকে ইস্পাহানের ঐতিহাসিক জামে মসজিদ, ইরানের অন্তত ৫৬টি অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন আজ ধ্বংসের কিনারে। ইউনেস্কোর দেওয়া ম্যাপ হাতে থাকার পরও কেন ইতিহাসের এই তীর্থস্থানগুলোকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে? এটি কি কেবল যুদ্ধ, নাকি ইরানের হাজার বছরের অস্তিত্ব মুছে দেওয়ার কোনো সুগভীর নীল নকশা? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা দেখাবো কিভাবে আধুনিক যুদ্ধের বারুদ প্রাচীন এক সভ্যতাকে ছাই করে দিচ্ছে। ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১৯টি গুরুত্বপূর্ণ স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র তেহরানেই। এর মধ্যে রয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গোলিস্তান প্যালেস। অ্যাসোসিয়েটেড প্রেসের ফুটেজে দেখা গেছে প্রাসাদের সেই বিখ্যাত আয়না খচিত ছাদ আজ মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। কাঁচের মোজাইক আর খিলানগুলো বোমার কম্পনে ভেঙে চুরমার। শিল্প ইতিহাসবিদ রবার্ট হিলেনব্রান্ডের মতে এই স্থাপত্য ছিল ইরানি কারুশিল্প আর ইউরোপীয় শৈলীর এক অনন্য মিলনমেলা, অথচ আজ ধ্বংসস্তূপ। এছাড়াও ইস্পাহানের নকশ-ই জাহান স্কয়ার এবং খোররামবাদের সেই প্রাচীন ফালাক ওল আফলাক দুর্গেও আঘাত হানা হয়েছে। ১৯৫৪ সালের হেগ কনভেনশন এবং ২০১৭ সালের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৩৪৭ নম্বর প্রস্তাব অনুযায়ী যুদ্ধের সময় সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করা সরাসরি যুদ্ধাপরাধ। আমেরিকা এই প্রস্তাবে ভোট দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইউনেস্কোর এই নীরবতা অগ্রহণযোগ্য। যদিও ইউনেস্কো দাবি করেছে তারা সব পক্ষকে স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট দিয়ে রেখেছিল যাতে হামলা না হয়, কিন্তু তা সত্ত্বেও হামলার শিকার হয়েছে ৬৩,০০০ বছর আগের মানব বসতির চিহ্ন থাকা খোররামবাদ ভ্যালি। অতীতের যুদ্ধগুলোতেও আমরা একই চিত্র দেখেছি। ২০০৩ সালে বাগদাদ মিউজিয়াম লুটপাট কিংবা ২০১৫ সালে সিরিয়ার পালমিরা ধ্বংস, প্রতিটি ঘটনাই ছিল সভ্যতার উপর আঘাত। গাজায় ইসরায়েলি হামলায় ইতিমধ্যে ২০০টি ঐতিহাসিক স্থান ধ্বংস হয়েছে। মধ্যপ্রাচ্যের বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যুদ্ধ পরবর্তী সময়ে ইরানের এই অমূল্য নিদর্শনগুলো সংস্কারের জন্য আন্তর্জাতিক সহায়তা পাওয়া দুষ্কর হবে। এটি কেবল পাথর আর ইটের দেয়াল ধ্বংস নয়, এটি একটি জাতির আত্মাকে হত্যা করার চেষ্টা। দর্শক, একটি যুদ্ধ কেবল বর্তমানকে কেড়ে নেয় না, বরং ভবিষ্যৎ প্রজন্মকে তাদের শেকড় থেকেও বিচ্ছিন্ন করে দেয়। ইরানের এই স্থাপত্যগুলো কি পারবে আবারও মাথা তুলে দাঁড়াতে? আমেরিকার ইসরায়েল কি পারবে ইতিহাসের এই ক্ষত ঢাকতে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি জনসচেতনতায় শেয়ার করুন এবং যুদ্ধের সবশেষ নির্ভুল আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।